এটা আসলেই একটা ইউনিক মিলন মেলা। আমরা 40 বছর আগে সবাই ক্লাস 7-এ গিয়ে ক্যাডেট কলেজে ভর্তি হয়েছিলাম। তখন একেবারেই কিশোর কিশোরী বয়স। তো আমরা প্রতি বছরই স্মরণ করি। ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি 1990-তে। এরপরে বিভিন্ন জন লাইফ অ্যান্ড ক্যারিয়ারের কারণে বিভিন্ন জায়গায় আমরা চলে গেছি, কিন্তু এই দিনটি আমরা সবসময় স্মরণ করি বছরের। বাংলাদেশের 10টি ক্যাডেট কলেজে আমরা যে বন্ধুরা, সেখানে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা এই যে বন্ধুত্বের 40টা বছর কিন্তু আমরা ক্রস করে ফেললাম। এই 40টা বছর ইজ নট এ জোক। এবং আমার মনে পড়ে 1984 সালের এই 18ই মে আমরা বাংলাদেশের 10টা ক্যাডেট কলেজে 500 জন বন্ধু আমরা ক্যাডেট কলেজে জয়েন করেছিলাম। 6টা বছর আমরা একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে আমরা ইন্টারমিডিয়েট আমরা ক্রস করেছি। এই 6টা বছরে আমরা প্যারেন্টসকে রেখে আমরা যেভাবে আমরা জীবনকে গড়ে তোলার চেষ্টা করেছি, আমাদের এই 6 বছরে ক্যাডেট জীবনের সুখ দুঃখ ভালোবাসা দুষ্টমি, দেশের জন্য কিছু করার যে প্রত্যয়, মা বাবার যে আশা আকাঙ্ক্ষার তার প্রতিফলন ঘটানোর জন্যই কিন্তু আমরা এই 6টা বছর কিন্তু আমরা সবাই একত্রিত ছিলাম। এবং এই যে বন্ধন, এই বন্ধনকে আপনি কোনো কিছুর সাথেই মিলাতে পারবেন না। আমাদের বন্ধনটা অনেক দৃঢ়। আমরা পরস্পরের সুখ দুঃখে কষ্টে সাথে থাকার চেষ্টা করি সবাই সবার। আমরা যখন মা বাবাকে ছেড়ে ক্যাডেট কলেজে 6 বছর পড়াশোনা করেছি, তখন প্রত্যেকটা বন্ধুই ঠিক বন্ধু না, একটা পরিবারের মতো অনেক বেশি আপন হয়ে গেছে। তো এর মধ্যে দীর্ঘ 40 বছর পথ চলা, আমাদের এখন সবার বয়সী 50-এর কোঠায়। তো আমরা অনেক বন্ধুকে হারিয়েছি এর মধ্যে। এটা আসলে আমাদের জন্য অনেক কষ্টকর। প্রত্যেকটা কলেজের অলমোস্ট সেম। আমরা জানি আসলে কিসের মধ্যে দিয়ে আমাদের জীবনটা গেছে। তো সেই বন্ডিংটা আসলে একটু অন্যরকম। এটা 40 বছর পরে আমরা এতগুলো মানুষ একসাথে হতে পারছি। আমরা এর মধ্যে আমাদের ফ্রেন্ডস মারা গেছে, কয়েকদিন আগেও আমাদের একজন ফ্রেন্ড মারা গেছে। ভাল লাগাটা আসলে খুব ভাষায় সহজভাবে প্রকাশ করার মতো না, আবেগটাই আসলে অনেক বেশি ডমিনেট করছে আর কি, ভাষার চেয়ে শব্দের চেয়ে। আমাদের যে অনুভূতি, এটা আনএক্সপ্রেসিভ, এটা এক্সপ্লেইন করা যাবে না। 40 বছর আগে আমরা সবাই মনে হচ্ছিল যে গুয়ান্তানামো বেতে আমাকে দিয়ে আসছে বাবা মা। হ্যাঁ, সবাইকে ছেড়ে আমরা যে একসাথে ছিলাম, সেই বন্ডিংটা লাইফ টাইমের জন্য। মা বাবা ছাড়া, ফ্যামিলি ছাড়া আমরা সবাই একসাথে থাকতাম, সমস্ত ভয়ভীতি একসাথে কাটতাম। এমন হয়েছে যে ওই সময় অনেকে বিছানায় প্রস্রাব করতো। সেই বয়সে আমরা একসাথে বড় হয়েছি। তো সেই বন্ধুত্ব, সেই বন্ডিং তার কোনো শেষ হবে না এবং এই অনুভূতি প্রকাশ করার মতো। এটা যখনই ভাবি যে আমার ও নাই বা আমার ও চলে গেছে, ওটা বলে যে এমন হার্ট ব্রোকেন হয়। অনেক সময় দেখা যায় 3 সপ্তাহ, মানে 2-3 দিন ঘুমাইতে পারি না, খাইতে পারি না। মানে আমি আই এম লুজিং সামওয়ান ভেরি ক্লোজার টু মি। এটা অনুভূতি শেষ করে বলাও যায়।